রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, কি খবর আছে আপনার কাছে? আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী সোমবার সকাল থেকে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে, এবং এই সপ্তমী কিন্তু গতকাল থেকে কিন্তু শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ষষ্ঠী থেকে শুরু হলে কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই সপ্তমী দিয়ে শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা, এবং সন্ধ্যা থেকে কিন্তু পূজারী অর্থাৎ ভক্তবৃন্দরা কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে আসছেন এবং দেবী দর্শন করছেন, এবং দেবী দর্শন এবং দেবী বন্দনা কিন্তু আজকে এই মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা কিন্তু তারা সন্ধ্যা থেকে করছেন, এবং বিভিন্ন পূজারীরা কিন্তু এই মন্দিরে আসেন। এবং একই সাথে কিন্তু একদিকে যেমন পুজো হচ্ছে, ঠিক বিপরীত পাশেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অর্থাৎ শারদ যে শুভেচ্ছা বিনিময়, শারদ শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের যে রাজনীতিবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। ইতিমধ্যে এই ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ। এর আগে সন্ধ্যায় গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন এসেছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। এবং এর আগে কিন্তু এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু তিনিও কিন্তু এসেছিলেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং একই সাথে নির্বিঘ্নে পূজা উদযাপনে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হচ্ছে, এবং সরকারি পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। এবং সবাই কিন্তু এখানে ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন এবং তারা যে মন্ত্রোচ্চারণ এবং আরতির মধ্য দিয়ে কিন্তু এই আজকের যে সপ্তমী রয়েছে এই সপ্তমীর দেবীর আরাধনা তারা করছেন, এবং সেই লক্ষ্যেই কিন্তু সমস্ত পুজোর এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু দেবী দুর্গার আরাধনা করছেন। এই ছিল আমার কাছে শারদীয় সবশেষ তথ্য। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে পূজা উদযাপনের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।